গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের ব্লগিফাই প্যাপিয়ার লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। তো ঘুম থেকে উঠেই দেখো আজকে হচ্ছে ডে 4। আজকে আমরা যাব চারধাম, নামচি। আজকে নামচিতেই আছি, চারধাম আরও সব জায়গায় ঘুরবো, তোমাদের সাথে দেখাবো। চলো দেখো, সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল, কারণ এখানে তো রাস্তায় জ্যাম থাকে, তাই সকাল সকালই সব কিছু বেরোতে হয়। তো বেরিয়ে সবার প্রথমে চলে এসেছি বুদ্ধ পার্ক এই জায়গাটায়। তো এখানে প্রথমে টিকিট কাটবো, তারপরে ঢুকবো। আর এখানে আসতে অনেকক্ষণই লেগেছে, 1 ঘন্টার মতো তো লেগেইছে, রাস্তায় এত জ্যাম ছিল। তারপর দেখো চলে এসেছি, এসে এই জায়গাটা দেখো, ঢুকতে না ঢুকতে এত সুন্দর লাগছিল, কি বলবো, খুব সুন্দর ডেকোরেট করেছে, খুব ভালো লাগছিল। তারপর আমরা চলে যাব টিকিট কাটতে এখানে। তো পার হেড 50 টাকা করে নিয়েছে টিকিট এখানে ঢোকার জন্য। এবার আমরা টিকিট কেটে ঢুকবো, চলো ঢুকে তোমাদেরকে পুরোটা দেখাবো কত সুন্দর লাগছে। এরপর আমরা ঢুকে গেছি, আর ঢুকেই দেখলাম যে চারিদিকে পুরো ফগে ভর্তি, মানে কিছুই দেখা যাচ্ছে না, মানে কি বলবো, যেখানেই যাচ্ছে সেখানেই শুধু ফগ আর ফগ, মানে ফগ আর আমাদের পেছন ছাড়ছে না। তো এখানে হচ্ছে এই নিচে হচ্ছে বুদ্ধা পার্ক, একটু পরে এখান থেকে একটু কুয়াশাটা সরুক, তোমাদেরকে আমি দেখাবো পুরো। এখানে ওই বুদ্ধদেব বসে আছে, আর পার্কটা এত সুন্দর লাগছে, ক্যামেরায় কতটা ক্যাপচার হয়েছে জানি না, বাট চোখে দেখে এত ভালো লাগছিল, এত সুন্দর জায়গাটা। এই দেখো একটু ফগটা সরতে দেখো, দেখা যাচ্ছে বুদ্ধজিকে। তারপর এখান থেকে এবার আমরা পুরো ওপরটা ঘুরবো, তারপর এই নিচে যাবো পার্কে, পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাবো। চলো এবার এই দেখো ওপরে একটু ফগটাও কমেছে, এখন বেশ ভালো লাগছে সবাইকে দেখা যাচ্ছে। আর সেরকম কিছু ছিল না, ওপরে শুধু খাবার স্টল ছিল, আর ওখানে কিছু কিছু জিনিস বিক্রি হচ্ছিল ওখানকার। আর ওপরে এখানে বাচ্চাদের গাড়ি চড়ার একটা গাড়ি ছিল, যেখানে বাচ্চারা সব চড়ছিল, আর বড়দেরও সেরকম কিছু ছিল না। তারপর এখানে ভালো করে একটু ঘুরে হেঁটে আমরা এবার নিচে যাচ্ছি। চলো নিচে গিয়ে পার্কটা দেখি কেমন সুন্দর, পার্কটা সত্যি খুব সুন্দর। আর নিচেই দেখো এত বড় জায়গা, এখান থেকে পুরো নিচে নামতে হবে, আর ফগে ফগ ভর্তি, একদম কিছু দেখাই যাচ্ছে না। তারপর আস্তে আস্তে আমরা সবাই নিচে নামছি, একদম ওই নিচে নামতে হবে, তারপর নিচে নেমে আবার ওপরে উঠতে হবে বুদ্ধজিকে দেখার জন্য। এবার চলো নিচে নামি, আর জায়গাটা দেখো এত সুন্দর লাগছে পার্কটা। নামতে নামতে আমরা একদম নিচে নেমে চলে এসেছি পার্কের। আর এইখানে দেখো বুদ্ধজিকে একদম পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম ফগ নেই, পুরো ভালো করে দেখা যাচ্ছে। আমরা আর উপরে উঠিনি, কারণ হাঁপিয়ে গেছিলাম, এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। এত ভালো লাগছিল, চারিদিকে পুরো সবুজ আর সবুজ, এত সুন্দর লাগছিল। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব লাঞ্চ করতে, 2:30 বেজে গেছিলো। আর লাঞ্চ করতে এই দোকানটায় চলে এসেছি, দোকানটা এত সুন্দর করে সাজিয়েছে, না ক্যাপচার করে পারলাম না। এখানে মোমো খেয়ে নিয়েছিলাম, আর ওখানে ওরা সবাই ভাত খেয়ে নিয়েছিল। এবার খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব চারধামের উদ্দেশ্যে। ওখানে চারধাম দেখে এবার আমরা তারপরে হোটেলে যাব। তো এখানে দেখো রাস্তায় বেরিয়ে গেছে, আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর লাগছে, একটাই সরু রাস্তা, তার পাশ থেকে 2টো গাড়ি এইভাবে যাচ্ছে, আমার তো খুব ভয় লাগছিল রাস্তাটা দেখে। তারপর ওই পাশ থেকে একটা গাড়ি আসছে, মানে কি রিক্সি রাস্তা, কি বলবো তোমাদেরকে। তারপর আস্তে আস্তে যাচ্ছি, যে চলো চলে এসেছি চারধামে, বেশিক্ষণ লাগলো না, খুব কাছেই। আমাদের হোটেল থেকে ড্রাইভার কাকু বললো যে কাছেই আছে। তো আমরা চলে এসেছি, এসে দেখো এবার টিকিটের লাইন দেবো, লাইন দিয়ে টিকিট কেটে এবার আমরা ঢুকবো। চলো টিকিটের লাইন আছে বেশ, তারপর এখানে টিকিট কাটছিল, টিকিট কেটে চলো ভেতরে গিয়ে দেখাই কেমন সুন্দর জায়গাটা। এই দেখো এখান থেকে বাইরে বেরোতে দিচ্ছে, আর এখান থেকে এন্ট্রি করতে দিচ্ছে।
তো টিকিট কাটা হয়ে গেছে এবার আমাদের, এবার আমরা ভেতরে যাব। চলো ভেতরে গিয়ে এই দেখো সবাই এখানে দেখছে, মানে এখানে না বাইরেটা একটু মানে লোগো করে দেখাচ্ছিল যে এই যে এখানে শিব ঠাকুর আছে, আরও এখানে যেরকম যেরকম বাইরে আছে সেরকমভাবেই দেখাচ্ছিল। তো এখানে দেখার পর এবার আমরা ভেতরে ঢুকে গেলাম, গিয়ে প্রথমেই জুতো খুলতে হলো, কারণ জুতো পরে ওরা ঢুকতে দিচ্ছিল না সবাইকে, যেহেতু চারধাম ঠাকুরের জায়গায় এসছি তো প্রথমে সবাই জুতো খুলে নিলাম। এরপর আমরা ঢুকছি, ঢুকে চলো এবার এখানে ফগটা কম আছে, কিন্তু এরপরে যখন বাইরে বেরোবো 4:30 নাগাদ তখন তোমাদেরকে দেখাবো যে কতটা ফগ হয়ে গেছিলো। এখন দেখো ক্লিয়ার আছে। এখন আমরা ঢুকে যাচ্ছি এখান থেকে, চলো ঢুকে দেখাচ্ছি। চলে এসেছি দেখো বদ্রীনাথ মন্দিরে। এখানে জানি না কোনোদিন বদ্রীনাথে যেতে পারবো কি, বাট এখানে দেখেই মনটাকে শান্তি করে নিলাম। এত সুন্দর লাগছিল মন্দিরটা, সামনে গিয়ে নমস্কার করে মনে এত শান্তি হচ্ছিল। তারপর মন্দিরটা একটু ভালো করে দেখে নমস্কার করে এবার বেরিয়ে যাচ্ছি। বাইরের দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা, তাহলে তোমরা বুঝতে পারবে এত সুন্দর এত সুন্দর কি বলবো তোমাদেরকে, খুব ভালো লাগছিল। আর এখানে সবাই এসে নমস্কার করছিল। তারপর এখানে দেখো পাশে পুরীর মন্দির আছে, আরও সব আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো বাইরে থেকে দেখো কি সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর, মানে চোখে না দেখলে বিশ্বাসই করবে না, এত ভালো লাগছিল। এরপর চলো ওই দিকটায় যাচ্ছি। এই দেখো পাশেই হচ্ছে পুরীর মন্দির করেছে, কি ভালো লাগছে। পুরীতে তো আমি এখনো পর্যন্ত যেতে পারিনি, বাট এখান থেকে দেখেই মানে জগন্নাথ দেবকে নমস্কার করলাম, খুব ভালো লাগছিল, মনে খুব শান্তি হচ্ছিল। চলো মন্দিরটার সামনেটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, খুব ভালো লাগছিল। আর এখানে অনেক লোক এসেছিল, অনেক ফটো অনেক ভিডিও সবাই করছিল, খুব ভালো লাগছিল। এই দেখো বলতে বলতে সামনে চলেই এসেছি। সামনে দেখো এখানে দুটো সিংহ বসে আছে, আর এই যে পুরীর মন্দির একটু দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে। এই দেখো পুরীর মন্দিরটা করেছে, কি ভালো লাগছে। এবার চলো ভেতরে ঢুকে দেখাই, জগন্নাথ দেব বসে আছে। এবার ভেতরে ঢুকছে, আর ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে, না শুধু সামনে, পুরো ভেতরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এখানে সবাই দর্শন করছে, আর এখানে আমিও ঢুকে গেলাম। এইখানে সামনে একটা কি রেখেছে এটা বুঝতে পারছি না, কিন্তু চলো জগন্নাথ দেবকে দেখাই তোমাদেরকে। এই দেখো জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা বসে আছে, নমস্কার করে নিলাম। করে এখানে আশেপাশেও খুব সুন্দর, দেখো ওপরে কি ভালো সুন্দর করে ডেকোরেট করেছে। তারপর এখানে পুরীর মন্দির দেখার পর এবার বাইরেটা বেরিয়ে যাব, যেটা মেন আকর্ষণ এই যে শিব ঠাকুরটা, কি ভাল লাগছে। ফগ এখন নেই, এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে কি বলবো তোমাদেরকে। আর ওখানে একটা গান চলছিল, খুব মানে মনে একটা আলাদাই মানে শান্তি হচ্ছিল। ঘুরে দেখো ওই পাশে আছে রামেশ্বর টেম্পল, চলো সামনেটা গিয়ে তোমাদেরকে দেখাই। এই দেখো কি সুন্দর, আর মানে একদম মানে নিট অ্যান্ড ক্লিন, এত ভালো লাগছিল এত ভালো লাগছিল। এখানে এসে ভালো করে নমস্কার করে নিলাম। আর এখানে দেখো তোমাদেরকে মূর্তিটাও দেখিয়ে দিলাম, দেখো কি ভাল লাগছে দেখতে, কি সুন্দর। আর তারপর এখানে মানে উপরেও খুব সুন্দর ডেকোরেট কাজ করেছে। তারপর বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই দেখো কি ভাল লাগছে না, এত সুন্দর লাগছে, অপূর্ব। তারপর ওই পাশে আছে চলো আর একটা ঠাকুর, এইটা কি আমি বেশ নামটা ভুলে গেছি। আর এখানে বেশ চারিপাশে গার্ডেনের মতন এত সুন্দর ফুল গাছগুলো লাগিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। তারপর ওই দিক থেকে ঘুরে ঘুরে মানে এই জায়গাটা এতটা বড় নিয়ে করেছে, বড় স্পেস নিয়ে করেছে। আর এই দেখো ওপরে আছে মহাদেব সবার। আর এপারে ঘুরে ঘুরে ওই পাশে যাচ্ছি, আরেকটা ওখানে নাকি একটা সাধু মত ছিল, বেশ গল্পটা করেছিল, আমি এখন ভুলে গেছি, ওখানে ওদের কাছে শুনেছি। আর এই দেখো এই পুচকুটাকে দেখো কি সুন্দর আর কি কিউট দেখতে, এখানকার বাচ্চাগুলোকে কি কিউট কিউট দেখতে। আর চলো এরপরে যাই, এখানে ইনি দাঁড়িয়ে আছে, আর এই পাশে পুরো ফুলের বাগানের মতন, এত ভালো লাগছিল। এরপরে যাই চলো, এখানে একটা সাধু বসতো, কি একটা গল্প করেছিল, আমার এই মুহূর্তে এখন মনে পড়ছে না। উনি এসে এখানে বসে পুজো করতো, এইটুকানি আমার মনে পড়ছে। আর এই দেখো এখানে এসে এখানে নমস্কার করে নিলাম। এখানে অনেক রকমের ওদের ইয়ে দিয়ে পুজো করার মতন আছে। তারপর এখানে দেখো পুরো ফগ হয়ে গেছে, যখন এসেছিলাম তখন একদম
ক্লিয়ার ছিল। তারপরে দেখো 4:30 বাজে, পুরো জায়গা পুরো ফগ হয়ে গেছে। আর তারপর এবার আমরা ভাবলাম যে ছবি তুলবো ওখানে, কিন্তু একদমই তুলতে পারিনি, পুরোটা ফগে ভর্তি হয়ে গেছে। চলো এবার আমরা বেরিয়ে যাই, কারণ 4:30 বেজে গেছে, রুমে পৌঁছাতে হবে। আর এখানে 5টার মধ্যেই বন্ধ হয়ে যায়, তাই জন্য আমরা বেরিয়ে পড়ছিলাম এখানে দেখতে দেখতে। তারপর আমরা চলে এসেছি গাড়ি করে রুমে। আর আমি বলেইছিলাম তোমাদেরকে, আমাদের হোটেলের পাশে একটা ছিল সাই বাবা মন্দির। এই দেখো সাই বাবা মন্দিরটা কি সুন্দর। আর তারপর এখানে ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। আর এখানে বলেছিলাম যে আমরা হোমস্টেটা থাকি, ওখানে অনেক রকমের চাষবাস ওরা করেছে, খুব সুন্দর সুন্দর। উনি ওখানে দেখাচ্ছিল একটা স্ট্রবেরি গাছ না কি গাছ হয়েছে, ওটাই দেখাচ্ছিল যে এই দেখো একটা স্ট্রবেরি গাছ। তো ওই দেখেই এবার আমরা আজকে চলে এলাম রুমে। তারপর কালকে চলে যাব এখান থেকে আমরা দার্জিলিং। তো আজ চলে যাব দার্জিলিং। এখানে সিকিমের পার্টটা এইটুকুই আমরা ঘুরতে পেরেছি, নর্থ সিকিম তো ঘুরতে পারলাম না, নেক্সট টাইম হবে। তো এখানে এসেও পুরো বাদবাকি জায়গাগুলো ঘুরে খুব ভালো লাগলো। তো কালকে তোমাদের সাথে দার্জিলিংয়ের ব্লগ শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা। আর এই হোমস্টেটাকেও টাটা বলে দিয়ে, এত সুন্দর লাগছিল যেতে, তো আমাদের ইচ্ছাই করছিল। হোমস্টেটাকে তোমাদের আগেই বলেছি এত সুন্দর করে সাজিয়েছিল। তো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো বাই।